ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকেও তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের ভাগনাবাবু আসবে, সেই সকাল থেকে ভিডিওটা করছি। তার আগে বলো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সেইবারে আমি তো ওদের বাড়ি গিয়েছিলাম, ভাগনাবাবুর বাড়ি, ওদেরকে নিমন্ত্রণ করে দিয়ে এসেছিলাম। আমাদের এখানে পাশের গ্রামে মেলা হচ্ছে, আর আমাদের এখানেও সব প্রত্যেকেই যায়। আর প্রত্যেকের বাড়িতে অনেক আত্মীয় স্বজনেরা আসে মেলা দেখার জন্য। তো আমাদের এখান থেকে সামনেই, আমাদের এখানে নয়, ওই পাশের গ্রামে আসবে আলতা ফড়িং সিরিয়ালের নায়িকাটা আসবে, ওর নাম মিলি। ও আসবে চতুর্থ দিনে। তো আজ থেকে মেলাটা স্টার্ট হয়েছে, আমরা দেখতে যাব, সেই জন্য ওরা আসবে। আমার আজকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে। আমার শাশুড়ি মা লঙ্কা বাড়ি গিয়েছে, ওখানে কাজ রয়েছে। আর বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাইও কাজে চলে গিয়েছে, আর বাবার সোনা খেলতে গিয়েছিল। ওর তো এখন স্কুল ছুটি পড়ে গেছে, আর ওদের ওখানে ওদের স্কুলের কাছেই মেলাটা হচ্ছে, সেই জন্য স্কুল এখন 4-5 দিন বন্ধ দিয়ে দিয়েছে। দেখো এই যে সব জামা কাপড় রয়েছে, স্কুল ব্যাগটা রয়েছে, কেচে আলমারিতে তুলে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। বন্ধুরা, মায়ের দর্শনটা করে নাও, আর আমি স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। দর্শন তো করলে, আর এইবার আমি রান্নার কাজে লেগে পড়বো। তো চলো, তারপর ওরা আসলে দেখা হবে। সিজন দেখছো, হাই করে দাও, হাই। টাটা করে দাও তো, টাটা টাটা করে দাও, টাটা। কি খাচ্ছে রে, কি খাচ্ছে ছেলেটা? বন্ধুরা, আমি মাঠে চলে এসেছি, সাইকেল নিয়ে এসেছি তাড়াতাড়ি করে। আর বাড়িতে ভিডিও করবার সময় পাইনি, রান্না করতে লেগে গেছিলাম। ওরা এসেছে দেখলে তো। আর আমি এখন বিম তুলতে এসেছি, বিম তুলবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, দম লেইনি। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে বিমগুলো। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিম গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর সব কিছু সবজি ভালো হয়েছে। হেঁপে গেছি। তো চলো আর একটা জিনিস দেখাবো, সেই জন্য মাঠে নিয়ে এসেছি। এই যে দেখো, এই মূলো গাছগুলো খুব সুন্দর ফুল হয়ে গেছে মূলো গাছে। তো এটা আমাদের নয়, পাশের জমিতে হয়েছে। ওটা ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো কীরকম গাছগুলো হয়েছে, মাচায় বুঝে গেছে, পাতা চাপ হয়ে গেছে গাছগুলো। বিম দেখা যাচ্ছে না, পাখিও নষ্ট করে দিচ্ছে। প্রচুর পাখি খেয়েছে, দেখছো কীরকমভাবে খেয়েছে। এর উপায় কি আছে তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। দেখেছো কীরকমভাবে নষ্ট করেছে, দেখো কীরকম ডগ খেয়ে নিয়েছে। আর বেশি বিম হয়নি পাতা চাপের জন্য। তো কি করব বলো, ভাগ্যটাই খারাপ। তো দেখা যাক কতগুলো বিম বেরোয়। খুব সুন্দর হয়েছে গাছগুলো, তো ভালোই লাগছে। দেখো খুব সুন্দর, কিন্তু ফলন হয়নি। ফলন যদিও হয়েছে, পাখিও নষ্ট করে দিয়েছে। পাখি তাড়াবার কোনো উপায় নেই, একমাত্র বিষ দিয়ে মারা ছাড়া। আর ওরা নিরীহ প্রাণী, পশু পাখি, তো ওদেরকে মেরে কী করবে বলো? আর কত পাখিই মারবে, বিষ দিয়ে মারিনি। যাই হোক, একটা চেষ্টা করছি কিভাবে পাখি তাড়ানো যায়। তোমাদের কিছু জানা থাকলে উপায়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। বিমগুলো তুলে নেই, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমি একাই এসেছি। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের জামা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, তো পরে নিয়েছি। দেখো, তো খুব একটা ভালো লাগছে। আর কেন পরে নিয়েছি বলো তো, কালকে এসেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি করে বিম তুলতে এসেছিলাম, প্রচুর গা চুলকাচ্ছিল। সেই জন্য আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের পুরোনো একটা জামা নিয়ে চলে এসেছি, তো পরেওছি। এইবারে আমি বিম তুলবো। তো বিম তুলতে লেগে যাই, এখন 4টে বাজে, সন্ধে হয়ে আসবে। আর এখন তো ছোটোবেলা জানো, তো তুলে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতগুলো বিম তুলি দেখাবো সেটা। বন্ধুরা দেখো, এই জমিটাতে, এই পুরো জমিতে এতগুলো ফসল হয়েছে। দেখো পাখিতে নষ্ট করে দিয়েছে, এই কটাই বেরিয়েছে। দেখো খুব সুন্দর, কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর কত বড় বড় বিমের সাইজগুলো দেখছো, আরও বড় বড় আছে, খুব সুন্দর লাগছে।
এই কটাই বেরিয়েছে। তো একটা জমি রয়েছে, সেই জমিটাতে আমি তুলবো। 4-5টা লাইন রয়েছে, কালকে এসেছিলাম তোলা হয়নি, সন্ধে হয়ে গিয়েছিল সেই জন্য। তো ওইটা তুলে নেব। সন্ধে হয়ে এসেছে, মাঠে কেউ নেই সেরকম। তো চলো বন্ধুরা, দেখো আমাদের জমির কাছেই খুব সুন্দর একটা জমিতে গাঁদা ফুলের চাষ করেছে। দেখছো কত ফুল, খুব সুন্দর। মাঝখানটাতে হলুদ গাঁদা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। জমিটাতে পুরোটাই ফুল হয়েছে। বিকেলবেলায় তুলতে এসেছিল, সব তুলেছে, এখনো কত ফুল রয়েছে। তো চলো, ওই যে আমাদের বিম জমি, তো ওটাই আমি তুলবো। এই ফুলগুলো কুঁড়ি রয়েছে, ফোটেনি, দেখছো। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো লাউ গাছ, একটা ভুরাতেই লাগানো হয়েছিল। পাখিতে প্রচুর অত্যাচার করছে, তাই দেখছো কি অবস্থা করেছে। তো ওদের জমিতেও দিয়েছে, একটা বস্তা খাটিয়েছে। আর এই জমিটাতে দেখছো আমাদের যখন বিম গাছের ডগগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই ডগগুলো পুরো পাখিয়ে টুঙে ফেলে দিচ্ছিল, তখন আমরা এই কাকতাড়ুয়াটা বানিয়েছিলাম। তো ওটাতেও কিছু কাজ হচ্ছে না, তবু পাখিয়ে নষ্ট করে দিচ্ছে। তো কিছু উপায় পাচ্ছি না, কি করব না করব। তো চলো তুলে নেই। এই পাশে সেরকম কেউ নেই, দেখছো পুরো মাঠ ফাঁকা রয়েছে, কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে। তুলে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই তো একটা লাইক করো। আমি এত কষ্ট করে কাজের মধ্য দিয়েও আমি ভিডিও বানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।